আর কতক্ষণ থাকবে বাবা, খিদে তো পায় না। বসে আছে সিংহ দুয়ারে, আর নালা দিয়ে ভেসে যাচ্ছে বাবা জগন্নাথের পচা গলা প্রসাদ, গন্ধ হয়ে যাচ্ছে, টক ভেসে যাচ্ছে। সেই খিদের জ্বালায় আর সহ্য করতে পারছে না, থাকতে পারছে না। ওই প্রসাদীটা একটু হাতে তুলে নিয়েছে, নালা দিয়ে জল যাচ্ছে, নর্দমার জল, ওই জল দিয়ে ধৌত করেছে অন্নগুলো, ধৌত করে তাতে একটু লবণ মাখিয়ে, ওই লবণ দিয়ে পচা গলা অন্নগুলো প্রসাদ। আর সবে ওই অন্নটা লবণ মাখিয়ে অন্নটা বদনে দেবে, মহাপ্রভু পিছনে গিয়ে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ কে? পিছনে তাকিয়ে দেখল মহাপ্রভু এসেছে। প্রভু আমি অনেকদিন খাইনি গো, এই মুহূর্তে আর খিদে সহ্য করতে পারছি, প্রাণটা চলে যায় চলে যায়। ওই জন্য এই নালা দিয়ে ভেসে যাচ্ছিল প্রসাদ, পচা গলা, একটু তুলে ধুয়ে লবণ দিয়ে সেবা করছে। মহাপ্রভু বলছে রঘুনাথ আমায় একটু দিবি না? না প্রভু, এ তো পচা গলা। দূর বোকা, প্রসাদ কোনদিন পচা হয়? প্রসাদ কোনদিন নষ্ট হয়? তাই যে তুই বলছিস প্রসাদ নষ্ট হয়েছে, পচে গেছে, প্রসাদ জীবনে পচে না। ওই প্রসাদে না প্রভু, এই বলা পচা প্রসাদ আমি তোমায় দিতে পারবো না। বলছি রে রঘুনাথ দেবে না, মহাপ্রভু শুনবে না। জোর করে রঘুনাথের ওই উচ্ছিষ্ট প্রসাদ, ওই ভক্তির উচ্ছিষ্ট প্রসাদে কেড়ে নিয়ে মহাপ্রভু আমার সাদরে গ্রহণ করলো। সেবা করলো, সেবা করে বলল গৌরী রঘুনাথ আমি তোকে একটু ঘষে মেজে দেখলাম, আমি দেখলাম তুই আমার কত বড় ভক্ত পেয়েছিস রঘুনাথ, সত্যি তোর বৈরাগ এসেছে। প্রভু আমি বৃন্দাবন যেতে চাই, যা আমি তোকে বৃন্দাবনে পাঠিয়ে দিলাম। রঘুনাথ ছুটে চলল বৃন্দাবনে রাধা কুণ্ডের দিকে। সমস্ত ভক্ত চন্দ্রী আমার একটা নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমি বলছি, যদি কেউ এই বৃন্দাবনে যেতে চান আমার কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। আজকের এই যে লীলাটা অবশ্যই করে যারা শুনলেন, রাধা কুণ্ডের তীরে যারা স্নান করেননি অবশ্যই করে বছরে অন্তত আমার কমিটি দাদা ভাইরা নিশ্চয়ই বৃন্দাবন যাত্রা করবেন। যার জন্য আমার উপরে
আদেশ দেওয়া হলো যে দিদিভাই আপনি একটু বলে দেন, যদি কেউ বৃন্দাবন দর্শন করতে চান আমার কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। প্রেম সে বলো নিতাই। রঘুনাথ গেল রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে সাধন ভজনে মগ্ন হলো। এত কঠিন সাধনা, রাধারানী থাকতে পারলো না। আমার প্রেমময়ী রাধারানী রঘুনাথ এই বড় জ্যৈষ্ঠ মাসের এত প্রখর রোদ, তারপরে শয়ন করে হা রাধে দেখা দাও, হা রাধে দেখা দাও, এত কাঁদছে এইবার প্রাণটা চলে যাবে যাবে ভাব। রাধারানী আর থাকতে পারলো না, নিজের আঁচলটা নিয়ে আমার রঘুনাথে আচ্ছাদন করে আছে যাতে রঘুনাথের কষ্ট না। রঘুনাথ উঠে দেখলো রাধারানী আমার আঁচল দিয়ে ঢাকা দিয়ে আছে। কে মা তুমি? আমি তোর রাধারানী। মা আমি তো তোমার একার দেখতে চাই না, আমি যুগলে দেখতে চাই। আমি নয়ন ভরে যেন তোমার যুগল মাধুর্য দেখতে চাই। তুমি একা কেন দাঁড়িয়ে আছো? রাধারানী থাকতে পারলো না। রঘুনাথের সেই ভক্তি ভালোবাসায়, তার কঠোর সাধনায় রাধারানী আমার গোবিন্দকে নিয়ে যুগলে দাঁড়িয়েছে। হরিবল। আজকে সেই রঘুনাথ দাসের বৈরাগ্য আমরা আস্বাদন করলাম। ওই রাধা কুণ্ডের তীরে সাক্ষাৎ রঘুনাথ ত্রিনয়নে আজ রাধা গোবিন্দে যুগল দর্শন করল।